আপনাকে স্বাগত জানাই। আজকের যখন আরেকবার আমরা এই ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা আসি, আর আমি বিশ্বাস করি যে যখনই ঈশ্বরের বাক্যকে আমরা শুনি তখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে। আমেন। আর যখন আমরা যদি সতেজ থাকি, যদি আজকে আমরা চাই ঈশ্বরের বাক্য আর একবার আমাদেরকে নাড়া দিক, আমরা যদি চাই ঈশ্বরের বাক্য আর একবার আমাদের হৃদয়ের সঙ্গে কথা বলুক, তাহলে আজকের আমাদেরকে জেগে থাকতে হবে, আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে যে ঈশ্বরের বাক্য আজকের আমাদেরকে কি বলছে। আমি আজকের যে অধ্যায়কে নিয়েছি তাহলে মতি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত। I have taken the text from Matthew chapter 21 verse 1 to 11, and this morning I have entitled my message Eyes on Jesus, not just the celebration. যিশুর দিকে চোখ রাখো বা রাখুন, শুধু উদযাপনের দিকে নয়। যিশুর দিকে চোখ রাখো, শুধু উদযাপনের দিকে নয়। Eyes on Jesus, not just the celebration. আজকে যখন আমরা আসি এই পাম সানডে খ্রিস্টীয় জীবনের একটি আনন্দময় এবং উদযাপনের দিন। নাও যিশু যখন জেরুজালেমে প্রবেশ করেন, লোকেরা চিৎকার করে বলেন, হোসান্না দাউদের পুত্রকে, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন। হোসান্না দাউদের পুত্রকে, হোসান্না to the son of God, son of David, blessed is he who comes in the name of the Lord. আর আমরা দেখতে পাই there is excitement, there is noise, there is movement, there is celebration. সেখানে আমরা দেখতে পাই আনন্দ, সেখানে আমরা দেখতে পাই উত্তেজনা, সেখানে আমরা দেখতে পাই উল্লাস, সেখানে আমরা দেখতে পাই উদযাপনা। But there is a tragedy, my friend. Many were celebrating Jesus, but not truly seeing Jesus. কিন্তু এখানে একটি দুঃখজনক সত্য আছে, তারা যিশুকে উদযাপন করছিল কিন্তু তাকে সত্যিকারের ভাবে চিনতে পারছিল না। They were caught up in the moment but missed the person. তারা মুহূর্তে গমন করছিল কিন্তু ব্যক্তিকে হারিয়ে ফেলছিল। আজও এটা সম্ভব যে আমরা যিশুকে উদযাপন করতে পারি কিন্তু তাকে অনুসরণ নাও করতে পারি। আমরা তাকে নিয়ে গান গাইতে পারি কিন্তু তাকে সমর্পণ নাও করতে পারি। আমরা তাকে প্রশংসা করতে পারি কিন্তু আমাদের চোখ তার উপরে নাও রাখতে পারি। লোকেদের আমরা দেখতে পাই তারা হোসান্না বলছে, যার মানে হলো সেভ আস নাও। লোকেরা চিৎকার করছে এবং যিশুকে বলছে হোসান্না, যার অর্থ হলো এখনই আমাদের উদ্ধার করো, এখনই আমাদের উদ্ধার করো। বাট হোয়াট কাইন্ড অফ সালভেশন ওয়াট দে আর এক্সপেক্টিং? কিন্তু তারা কেমন ধরনের পরিত্রাণ আশা করছিলেন? রোমান শাসন থেকে মুক্তির সেই তারা প্রত্যাশা করছিল। কেমন ধরনের পরিত্রাণ তারা আশা করছিল? জাতীয় বিজয়ের প্রত্যাশা তারা করছিল, পার্থিব শক্তি এবং সমৃদ্ধির প্রত্যাশা তারা করছিল। তারা খুঁজছিল একটি রাজনৈতিক মুক্তিদাতাকে, পাপ থেকে মুক্ত করবে এমন ব্যক্তিকে নয়। তারা উদযাপন করছিল যিশু তাদের জন্য কি করতে পারেন, তিনি প্রকৃতপক্ষে কে তা নিয়ে নয়। ভিড়ের মধ্যে অনেকে ছিল যারা তার আশ্চর্য কাজগুলিকে দেখেছিল, অনেকে ছিল যারা লাজারের মৃত্যু থেকে জীবিত হওয়ার সেই ঘটনাকে তারা শুনেছিল।
অনেকে ছিল তারা তার কর্তৃত্ব বিষয় তারা জানতো, আর তাই তারা চিহ্ন এবং আশ্চর্য কাজের জন্য তাকে অনুসরণ করছিল, তার পিছু নিয়েছিল। কিন্তু তারা বোঝেনি তার দুঃখ ভোগকে, তার দুঃখ ভোগ যে আসছে, ক্রুশে তার ত্যাগকে, মানব জাতির জন্য তার এই মৃত্যুর মিশনকে তারা বোঝেনি। They loved his power but ignored his purpose. তারা শক্তিকে ভালোবাসতো, যিশুর কাছে যে শক্তি ছিল, যে কর্তৃত্ব ছিল, সেটাকে তারা ভালোবাসতো, কিন্তু তারা উদ্দেশ্যকে তারা উপেক্ষা করত। পরিবেশ ছিল একটা উত্তেজনাপূর্বক। যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছে, লোকেরা চিৎকার করছে, হোসান্না হোসান্না, দাউদের সন্তান বা দাউদের পুত্রকে। তারা গান গাইছে, তারা নাচছে, তারা খেজুর পাতা উড়াচ্ছে। এটি ছিল এক আবেগ ঘন মুহূর্ত। ইট ওয়াজ অ্যান ইমোশনাল হাই। কিন্তু আবেগের উত্তেজনা সত্যিকারের বিশ্বাসের সমান নয়। আবেগ এবং বিশ্বাস দুটি আলাদা জিনিস। আর সেই একই কারণে সেই ব্যক্তিরা যারা হোসান্না দাউদের সন্তানকে গাইছিল, খেজুর পাতা উড়াচ্ছিল, তাদের বেশিক্ষণ লাগেনি হোসান্না থেকে ইহাকে ক্রুশে দাও বলতে। এই একই ভিড় খুব দ্রুত বদলে যেতে পারে, তাদের প্রশংসা প্রত্যাখ্যানে পরিণত হতে পারে। They were moved by the moment, not transformed by the Messiah. তারা মুহূর্তের আবেগে প্রভাবিত হয়েছিল, কিন্তু মসিহ দ্বারা পরিবর্তিত হয়নি। আরেকবার আমি বলি, ভালো করে শুনবেন। তারা মুহূর্তের আবেগে প্রভাবিত হয়েছিল, কিন্তু মসিহ দ্বারা পরিবর্তিত হয়নি। আমাকে আপনাদের সেই দিনের ঘটনা বলতে দিন আজকে, কারণ সেই দিন যা ঘটেছিল আজও আমাদের গির্জাগুলিতে, বিভিন্ন মণ্ডলীতে একই ভাবে ঘটছে। লোকেরা উচ্ছ্বাস নিয়ে একত্রিত হয়, তাদের কণ্ঠে প্রশংসার ধ্বনি থাকে এবং যিশুর নাম সবার মুখে থাকে। সবকিছু যেন সত্যিকারের ভক্তির মতন দেখায়, উপাসনার মতন শোনায় এবং এক শক্তিশালী আত্মিক মুহূর্তের মতন অনুভব করা যায়। তবু এই সমস্ত উদযাপনের অন্তরে ছিল যিশুকে। সত্যিই তা নিয়ে গভীর ভুল বোঝাবুঝি ছিল। মানুষ শারীরিকভাবে উপস্থিত ছিল, কিন্তু আত্মিকভাবে সঠিক অবস্থানে ছিল না। ঠিক যেরকম আমরা যখন মণ্ডলীতে আসি, আমরা শারীরিকভাবে উপস্থিত থাকি, আমরা গান গাই, আমরা হাত তুলি, আমরা প্রশংসা করি, কিন্তু আমরা আত্মিকভাবে সঠিক অবস্থানে এবং জায়গাতে থাকি না। তারা মুহূর্তের অংশ ছিল, কিন্তু মিশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। অনেক সময় বিশ্বাস হিসাবে আমরা আবেগপূর্ণ হই, আমরা আবেগে গান গাই, আমরা চোখের জল ঝরাই, কিন্তু যখনই চার্চ শেষ হয়ে যায়, আমাদের আবেগও শেষ হয়ে যায়। তখন আমরা ভুলে যাই যিশু কি বলেছিলেন, তখন আমরা ভুলে যাই যিশু কিসের জন্য এসেছিলেন। যিশু আমাদেরকে বলছে, তোমরা সমুদায় জগতে যাও এবং আমার শিষ্য তৈরি করো, কিন্তু আমরা সেটা ভুলে যাই। তাদের প্রশংসা উচ্চ স্বরে ছিল, কিন্তু তাদের হৃদয় সম্পূর্ণভাবে সমর্পিত ছিল না। ঠিক যেমন মণ্ডলীর মধ্যে আমরা আসি, আমরা চিল্লাই, আমরা প্রশংসা করি, কিন্তু তার সত্ত্বেও আমাদের হৃদয় ঈশ্বরের থেকে অনেক দূরে থাকতে পারে। এবং একইভাবে আজও আমরা একত্রিত হই, গান গাই, উদযাপন করি, তবু যিশুর প্রকৃত ব্যক্তিত্বকে হারিয়ে ফেলতে পারি। এই পাম সানডে আমাদের শেখায় যে যা কিছু উপাসনার মতন দেখায়, তা সব সময় সত্যিকারের উপাসনা নয়, এবং প্রতিটি উদযাপন আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে না। আরেকবার বলি, ভালো করে শুনবেন।
এই পাম সানডে আমাদের শেখায় যে যা কিছু উপাসনার মতো দেখায় তা সব সময় সত্যিকারের উপাসনা নয়, এবং প্রতিটি উদযাপন আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে না। এই পাম সানডে উদযাপন থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো পাই, what do we learn from this Palm Sunday event? Important lesson we can learn from this Palm Sunday celebration. Number one, প্রথম বিষয় আপনাকে বলি, আমরা কি শিক্ষা গ্রহণ করি এই পাম সানডে উদযাপন থেকে, মতি তার 21 অধ্যায় থেকে। নাম্বার ওয়ান, প্রথমত, a crowd focused on the event, not the savior. তারা ঘটনার উপরে মনোযোগ দিয়েছিল, উদ্ধারকর্তার উপরে নয়। তারা ঘটনার উপরে মনোযোগ দিয়েছিল, উদ্ধারকর্তার উপরে নয়। লোকেরা তাদের পোশাক বিছিয়ে দিল, খেজুরের পাতার ডাল নাড়াতে লাগলো এবং বলতে লাগলো, হোসান্না হোসান্না দাউদের সন্তান। এটি ছিল এক রাজকীয় অভ্যর্থনা, a great and a grand welcome. তারা যিশুকে রাজা হিসাবে স্বাগত জানাচ্ছিল, কিন্তু তারা কেমন রাজা আশা করছিল? তারা এমন রাজা আশা করছিল যে রাজনৈতিক মুক্তিদাতা হবে, যে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় একজন নেতা হবে। তারা এমন একজন রাজাকে প্রত্যাশা করছিল, তাদের নিজের প্রত্যাশার রাজা, যে তাদেরকে মুক্ত করবে। They were celebrating what they wanted Jesus to be, not who he truly is. Let me repeat myself once again. They were celebrating what they wanted Jesus to be, not only and not who he truly is. তারা উদযাপন করছিল তাদের কল্পনার যিশুকে, না যে তিনি প্রকৃতপক্ষে যিশু, সেই যিশুকে। অনেক সময় আপনি এবং আমরা আমাদের কল্পনার যিশুকে আরাধনা করি, যেই যিশু ভালো, যেই যিশু আরোগ্যতা দেয়, যেই যিশু আমাদের শান্তি দেয়, যেই যিশু আমাদের যোগায়, সেই যিশুকে। কিন্তু যখন সেই যিশু আমাদের জীবনের উপরে বিচার নামিয়ে আসে, যখন সেই যিশু আমাদেরকে তার পথে চলতে বলে, সেই যিশুকে আমরা চাই না। আমরা শুধু ব্লেস মি যিশুকে চাই, যেই যিশু শুধু আমাদের আশীর্বাদ করবে, সেই যিশুকে আমরা চাই। কারণ সেটাই হলো আমাদের সেই ইসরায়েল সন্তানগণের মতো জেরুজালেমে যখন যিশু প্রবেশ করছে, তখন তারা কি করছে? তারা তাকে হোসান্না করছে, তাকে আরাধনা করছে, তার সামনে কাপড় বিছিয়ে দিচ্ছে, তার জন্য ওরাও বিজয় পতাকা গাইছে। কেন? কারণ তারা ভাবছে এই তো আমাদের মুক্তিদাতা এসছে, যে আমাদেরকে রোমান সাম্রাজ্য দাসত্ব থেকে আমাদেরকে স্বাধীন করবে। কিন্তু তারা ভুলে গেছিল যে তিনি তা করতে আসেননি। আজও আমরা আশীর্বাদের জন্য যিশুকে অনুসরণ করি, আজও আমরা সমস্যার সময় তাকে ডাকি, আজও আমরা ভালো সময় তাকে উদযাপন করি না, বা উদযাপন করি, কিন্তু ভুলে যাই উদযাপনের মাঝে তার প্রভুত্বকে, ভুলে যাই সমস্ত কিছুর মাঝে তার যন্ত্রণাকে, ভুলে যাই সমস্ত কিছুর মাঝে তার ক্রুশের যে লক্ষ্য এবং মিশন ছিল সেটাকে। They saw the procession but missed the purpose. তারা বিজয় যাত্রা দেখছিল, কিন্তু উদ্দেশ্য বুঝতে পারেনি। সেদিনকে তারা যারা ছিল সেখানে, যিশু যখন জেরুজালেমে প্রবেশ করছে, সকলে হোসান্না গাইছে, সকলে যিশুর সামনে তাদের কাপড় বিছিয়ে দিচ্ছে। তারা সেই বিজয় যাত্রার অংশ ছিল, কিন্তু যিশুর উদ্দেশ্যকে তারা কিন্তু বোঝেনি। দ্বিতীয় বিষয় যে আমরা শিখি এই পাম সানডে থেকে, a praise that was loud but shallow. A praise that was loud but shallow. তাদের প্রশংসা ছিল জোরে, কিন্তু গভীরে নয়। তাদের প্রশংসা ছিল জোরে, কিন্তু গভীরে নয়। যে লোকেরা রবিবার হোসান্না বলছিল, তারাই শুক্রবার তাকে বলছে একে ক্রুশে দাও। কেন? কারণ তাদের প্রশংসা ছিল ভিত্তিহীন, কারণ তাদের প্রশংসা ছিল
গভীরে নয়। তাই জন্যে আর সেখানে কি বলছে? হোসান্না, যার মানে হলো এক্ষুনি আমাদেরকে উদ্ধার করো। তারা চেয়েছিল তৎক্ষণিক সাহায্য, তৎক্ষণিক উদ্ধার, কিন্তু চিরস্থায়ী উদ্ধার নয়। অনেক সময় আমার প্রিয়তমেরা আমরা তৎক্ষণিক সাহায্য চাই, তৎক্ষণিক উদ্ধার চাই। প্রভু, আমি জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু আমরা চিরস্থায়ী আমরা উদ্ধার চাই না। প্রভু, তুমি শুধু আমায় সুস্থ করে দাও, তারপর আমি যদি নরকে যাই তাও ঠিক আছে। প্রভু, আমাকে তুমি জুগিয়ে দাও, এইবারের মতন আমাকে উদ্ধার করে দাও, ঠিক আছে, পরে আমি নরকে গেলেও কোনো সমস্যা নেই। আর সেই ছিল সেদিনকে ভিড়, সেই জনসমূহ যারা যিশুকে অভ্যর্থনা জানাচ্ছিল। তাদের তৎক্ষণিক সাহায্যের প্রয়োজন ছিল, তৎক্ষণিক রিলিফের প্রয়োজন ছিল, তৎক্ষণিক স্বাধীনতার প্রয়োজন ছিল। তারা ভাবি নাই কখনো যে সেটা তাদেরকে যিশু বলছে যে তোমাদের অনন্ত উদ্ধারের কথা আমি বলতে এসেছি। তারা শুধু ভেবেছে বাহ্যিক এবং সেই সাময়িক উদ্ধারের কথা। অনেক সময় আমরা টিভিতে আইপিএল ক্রিকেট খেলা দেখি। ওকে, এক সময় ছিল, আমি জানি না এখন আছে কিনা, চিয়ার লিডার, তাই না? এই যে মহিলারা তারা চিয়ার লিডার, চিয়ার করছে, যতক্ষণ 6 মারছেন ততক্ষণই চিয়ার, তারপরে কিন্তু চিয়ার নেই। ওকে, আর সেখানে কোনো চিয়ারফুল নয়েজ নেই। আর সেই ঠিক সেরকম এই ব্যক্তিরা যখন বিজয়ের সময় এসছে, তারা নেতার পাশে, যিশুর পাশে উল্লাস করছে, কিন্তু যখন তার কঠিন সময় আসছে তখন এই একই লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে, সেই একই লোকেরা তার হাতকে ছেড়ে দিয়েছে, সেই একই লোকেরা তার দিকে মুখ ফিরিয়ে দিয়েছে। Are we praising Jesus only when life is good? আমরা কি শুধু ভালো সময় যিশুকে প্রশংসা করি? যখন কষ্ট আছে তখন কি আমরা তাকে অনুসরণ করি? আপনাকে বলি আমার প্রিয়তমেরা, সত্যিকারের শিষ্যরা শুধু উদযাপনে নয়, কষ্টেও যিশুর দিকে চোখ রাখে। আরেকবার বলি, সত্যিকারের এবং প্রকৃত শিষ্যরা শুধু উদযাপনে নয়, কষ্টে ও যিশুর দিকে চোখ রাখেন। তাই জন্য সাধু পৌল তিনি ফিলিপিও পত্র তার 3 অধ্যায় 10 পদে বলছে, তার দুঃখ কষ্টের ভোগী হতে চাই। সাধু পৌল বলছে, আমি শুধু যিশুর ভালোটা নয়, কিন্তু যিশু যে কষ্টের মধ্যে থেকে গেছে, যে দুঃখের মধ্যে থেকে যাচ্ছে, তার ভোগী বা ভাগী আমি হতে চাই। তৃতীয় বিষয় যে আমরা সেখান থেকে শিখি আমার প্রিয় রামেরা, they saw the miracle worker, not the suffering savior. They saw the miracle worker, not the suffering savior. তারা আশ্চর্য কার্যকারীকে দেখেছিলেন, কিন্তু দুঃখভোগী উদ্ধারকর্তাকে নয়। তারা আশ্চর্য কর্মকারীকে দেখেছিলেন, কিন্তু দুঃখভোগী উদ্ধারকারীকে নয়। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, যখন যিশু জেরুজালেমে প্রবেশ করছে, he is not coming or riding a horse, but he is riding a donkey. যিশু ঘোড়ায় নয়, একটি গদ্ধবী বা গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করছে। আর এটি ছিল একটি চিহ্ন, ক্ষমতার নয়, বিনয়ের, যুদ্ধের নয়, শান্তির। কিন্তু লোকেরা তা বুঝতে পারেনি। লোকেদের মনোযোগ অন্য কিছুতে ছিল। লোকেদের মন ছিল সেই দৃশ্যের উপরে, দ্য স্পেকটাকুলার ইভেন্ট। তাদের চোখ ছিল সেই উত্তেজনা পূর্বক যে মহল তৈরি হয়েছিল তার উপরে। লোকেদের মনোযোগ ছিল সেই মুহূর্তের উপরে, সেই আনন্দের উপরে। কিন্তু যিশুর মনোযোগ কিসের উপরে ছিল জানেন? যখন তিনি প্রবেশ করছেন জেরুজালেমে, তার ফোকাস, তার সেই মনোযোগ ছিল সেই ক্রুশের উপরে। তার মনোযোগ ছিল ত্যাগের উপরে। তার মনোযোগ ছিল যেই কারণে ঈশ্বর তাকে প্রেরণ করেছে সেই কাজকে সমাপ্ত করার জন্য। তার মনোযোগ তার দিকে ছিল। আমরা প্রায় ক্রুশ ছাড়া গৌরব চাই। We often seek glory without the cross. আমরা প্রায় সমর্পণ ছাড়া বিজয় চাই।
আমরা প্রায় দায়িত্ব ছাড়া আশীর্বাদ চাই। But Jesus calls us to fix our eyes on him, not just his miracle but his sacrifice. কিন্তু যিশু আমাদের আহ্বান করে তার আশ্চর্য কাজে শুধু আমরা লক্ষ্য রাখবো এবং মনোযোগ রাখবো তাই নয়, তার ত্যাগে এবং তার কষ্টতে এবং তার দুঃখ ভোগেও যেন আমরা আমাদের চোখকে যিশুর উপরে রাখি। The fourth danger, চতুর্থ বিষয় যা আমরা শিখি এই পাম সানডে থেকে, the danger of distracted devotion. The danger of distracted devotion. বিভ্রান্ত ভক্তির বিপদ, বিভ্রান্ত ভক্তির বিপদ। পাম সানডে আমাদের একটি সতর্ক বার্তা দেয়, আর সেই সতর্ক বার্তা হলো আপনি এবং আমি যিশুর কাছে থাকতেও অনেক দূরে থাকতে পারি। আপনি আর আমি যিশুর কাছে থেকেও তাকে হারাতে পারি। You can be close to Jesus and still miss him. The crowd was physically near. আপনি যদি দেখেন সেই দৃশ্য এবং সেখানে যদি পড়েন আপনি দেখবেন সেই ভিড়, সেই জনসমূহ কিন্তু শারীরিকভাবে যিশুর কাছে ছিল। তাদের আবেগ উচ্ছ্বাসে ছিল, তাদের ধর্মীয় যে অনুভব সেটা সক্রিয় ছিল, কিন্তু আত্মিকভাবে তারা অন্ধ ছিল। অনেক সময় আমরা মণ্ডলীর মধ্যে শারীরিকভাবে উপস্থিত থাকি, যখন কোনো গান হয় তখন আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসে থাকে, আমরা একটা ধর্মীয় রীতি নীতি এবং একটা অভ্যাসের মধ্যে দেখে, একটা অনুভবের মধ্যে দেখে আমরা যাই। We just go through a religious experience, but there is no dent in our heart. কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে সেই অভিজ্ঞতা ভেদ করে না। আজকেরও সেই বাস্তবতা একই। আমরা গির্জাতে আসি, আমরা মণ্ডলীতে যাই, কিন্তু মন অন্য কোথাও থাকে। আমরা গান গাই, কিন্তু সেই গানের মধ্যে মনোযোগ থাকে না। আমরা উৎসব করি, কিন্তু উদ্ধারকর্তাকে ভুলে যাই। আপনাকে বলি আজকে, সেলিব্রেশন উইথাউট ফোকাস বিকামস ডিস্ট্রাকশন। আরেকবার বলি, শুনবেন ভালো করে, সেলিব্রেশন উইথাউট ফোকাস বিকামস ডিস্ট্রাকশন। উৎসব যদি মনোযোগ সরিয়ে দেয় তবে তা বিভ্রান্ত হয়ে যায়। উৎসব যদি মনোযোগ সরিয়ে দেয় তবে তা বিভ্রান্তি হয়ে যায়। অনেক সময় আমরা সেটাই দেখি। আমরা আসি, কিসের জন্য এসেছি? পাম সানডে, ওয়াও। কিসের জন্য এসেছি? গুড ফ্রাইডে, ওয়াও। কিসের জন্য এসেছি? ইস্টার, ওয়াও। কিন্তু প্রকৃত বিশ্বাসী সেখানেই দাড়ি কেটে দেয় না। পাম সানডেতে আমাদের লক্ষ্য হলো যিশু, গুড ফ্রাইডেতে আমাদের লক্ষ্য হলো যিশু, ইস্টারে আমাদের লক্ষ্য হলো যিশু। এটা যায় আসে না সেদিনকে বাড়িতে আপনি বানরুটি খাচ্ছেন কি খাচ্ছেন না, বড়দিনে আপনি কেক খাচ্ছেন কি খাচ্ছেন না। আমাদের লক্ষ্য উৎসবে নয়, আমাদের উৎস এবং আমাদের লক্ষ্য হলো সেই ব্যক্তিত্বতে, সেই ব্যক্তির উপরে। হালেলুয়া। কিন্তু আজকের প্রভু যিশু আমাদেরকে সরিয়ে আনতে চায়। আমাদের লক্ষ্যটাকে উৎসব থেকে যিশুর উপরে নিয়ে আসতে চায়। 5 নম্বর বিষয় যা এই পাম সানডে আমাদেরকে শেখায়, সেখানে একটি আহ্বান আজকে যিশু আমাদের করছে, যিশুর দিকে চোখ স্থির রাখার জন্য। যিশুর দিকে চোখ স্থির রাখো। পাম সানডে আসল বার্তা শুধু উদযাপন নয়, এটি মনোযোগ ঠিক করার আহ্বান। যখন লোকেরা তাদের মনোযোগ ছিল আনন্দের উপরে, উত্তেজনার উপরে, অভিজ্ঞতার উপরে, চিল্লানোর উপরে, খেজুর পাতা উড়ানোর উপরে, কিন্তু যিশুর তখনও লক্ষ্য ছিল কালভেরির ক্রুশে। তখনও যিশুর লক্ষ্য ছিল তার কষ্টভোগ।
We are called to look beyond the crowd. আর আজকে যিশু আপনাকে এবং আমাকে আমন্ত্রণ করছে, আহ্বান করছে, যেন আজকের আমরা ভিড়ের বাইরে তাকাই, ভিড়ের ঊর্ধ্বে তাকাই, শব্দের বাইরে তাকাই, গানের বাইরে তাকাই, মুহূর্তের বাইরে তাকাই। অনেক সময় আমরা সেই মুহূর্তের মধ্যে অবস্থান করি, কিন্তু যিশু চাই সেই মুহূর্তের ঊর্ধ্বে আমরা তাকাই, মুহূর্তের আগে আমরা তাকাই। অনেক সময় আমরা শুধু নিজেদেরকে আবদ্ধ করে দিই সেই মুহূর্তের মধ্যে, যখন আমরা গান গাইছি, যখন আমরা খাচ্ছি, যখন আমরা হাত তুলছি, কিন্তু তারপরে আমরা যিশুর কথা বলি না, যিশুর অন্বেষণ করি না। কিন্তু আজকে যিশু আমাদেরকে আহ্বান করছে, পাম সানডে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার চোখ যেন পাম সানডের উপরে না থাকে, কিন্তু আমি যিনি পাম সানডের রাজা তার উপরে যেন থাকে। তাই জন্য ইব্রিয়র পত্র তার 12 অধ্যায় 2 পদ আমার প্রিয়তমের এরকম বলছে, ফিক্সিং আওয়ার আইজ অন জিসাস দ্য অথর এন্ড ফিনিশার অফ আওয়ার ফেথ। তাই জন্য ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদ এরকম বলছে, বিশ্বাসের আরম্ভকারী এবং সমাপ্তকারী যিশুর দিকে দৃষ্টি স্থির রাখো। যিশুর উপরে তোমার চোখ স্থির রাখো। নিজের পালকের উপরে নিজের চোখ স্থির রেখো না, কোন বিশ্বাসীর উপরে নিজের চোখ স্থির রেখো না, যারা এল্ডার রয়েছে তাদের উপরে নিজের চোখ স্থির রেখো না, যারা কর্তৃত্বে রয়েছে তাদের উপরে তুমি তোমার চোখ স্থির রেখো না, কিন্তু যিনি সেই পাম সানডের রাজা, তুমি তার উপরে নিজের চোখকে তুমি স্থির রাখো। কিন্তু প্রশ্ন হলো এর অর্থ কি? যখন যিশু বলছেন, যখন সেই সাধু পৌল যখন তিনি লিখছেন ইব্রিয় পত্র, বেশিরভাগ লোক বলে যে সাধু পৌল ইব্রিয় পত্র লিখেছেন, সেটা একটি আবার ঈশ্বরতত্ত্ববিদদের মধ্যে একটা আলোচনার বিষয়, সেখানে আমরা যাব না। কিন্তু ধরে নিই আমরা ইব্রিয় পত্র যিনি লিখেছেন, সেটাই ভালো বিষয়, যে আমি পৌল বলবো না, ইব্রিয়র পত্র যিনি লিখেছেন, ইব্রিয়র পত্রের লেখক যখন তিনি বলছেন যে তোমার দৃষ্টি তুমি যিশুর উপরে রাখো, তার অর্থর মানে কি, বা সেটার অর্থ কি যে আমি যিশুর উপরে আমার চোখ রাখবো? আপনাকে নাম্বার 1 আপনাকে বলি, তার মানে হলো তাকে স্পষ্টভাবে দেখা, তাকে স্পষ্টভাবে দেখা। আমাদের ইচ্ছা মতন নয়, কিন্তু তিনি যেমন সেরকম। পাস্টার আপনি কি বলতে চান আমাদের ইচ্ছা মতন? কারণ আমরা চাই যিশুকে দেখতে আমাদের যুগানকারী হিসাবে। আমার যখন কিছু প্রয়োজন রয়েছে তখনই আমি বলবো তিনি হলেন সুইগি জোম্যাটো টাইপ, পড়াক করে 10 মিনিট আমাকে দিয়ে যাবে, ওকে? সেরকম আমরা, আমাদের ইচ্ছা তাই যে যিশু হলো জোম্যাটো এবং সুইগি গায়, এক্ষুনি বলবো তক্ষুনি ডেলিভারি। হালেলুয়া! আজকে প্রার্থনা করলাম, কাল সকালে উত্তর। কিন্তু আমরা যেন সেরকম ভাবে যিশুকে না দেখি, তিনি যেরকম তাকে যেন সেরকম দেখি। তিনি হলেন উদ্ধারকর্তা, তিনি হলেন প্রভু, তিনি হলেন রাজা, তিনি হলেন সেই ঈশ্বর যিনি আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। দ্বিতীয়, ফলো হিম ফেথফুলি, তাকে বিশ্বস্তভাবে অনুসরণ করা, বিশ্বস্তভাবে অনুসরণ করা। আপনি দেখুন, যখন even when the crowd turns away, তার মানে কি? যখন ভিড় সরে যায়, যখন পথ কঠিন হয়, যখন জীবন ক্রুশের পথে যায়, তখনও আমি তার অনুসরণ করব। আপনি এই ভিড়কে দেখুন, জেরুসালেমে যারা আজকে জড়ো হয়েছে, তারা কি করছে? তারা একটা খেজুর পাতা নিচ্ছে আর তারা বলছে হোসান্না হোসান্না করে যিশুকে খুব উঠাচ্ছে, তাই না? কিন্তু সেই একই লোক, সেই একই জনতা, তারা কি করছে? কিছুদিন পরে তাকে বলছে ইহাকে ক্রুশে দাও। আমার প্রিয়তমেরা, যখন ভিড় সরে যায় তখনও কি আমরা বিশ্বস্ত থাকি? আমরা কি শুধু গুড ফ্রাইডে, ইস্টার, বড়দিন, নতুন বছরে এসে তাকে উদযাপন করি? অনেক সময় বিশ্বাসী হিসাবে আমরা সেই সময়গুলোতে আসি, আপনারা হলেন ভিড়ের অংশ, শুধু উদযাপন করতে আসেন মণ্ডলীতে। গুড ফ্রাইডেতে আমি আসবো, পাম সানডেতে আমি আসবো, ইস্টারে আমি আসবো, আমি এগুলোতে আসবো, নতুন বছরে আসবো। আপনারা হলেন ভিড়। কেন জানেন? যখন ভিড়
চলে যায়, যখন উদযাপন শেষ হয়ে যায়, তখন কিন্তু ভিড় থাকে না। জেরুজালেমেও সেদিনকে তাই হয়েছিল। সকলে আনন্দ করছে উঠে, কিন্তু যখন আসল সময় এসে তখন তারা কেউ নেই। ঠিক তেরকম, তাই না? আপনি দেখবেন অনেক পরিবার রয়েছে, সারা বছর তাদেরকে আপনি দেখতে পাবেন না, কিন্তু ঠিক গুড ফ্রাইডের আগে তারা আসে। অনেক পরিবার আছে, তাদেরকে সারা জীবন আপনি দেখতে পাবেন না, কিন্তু দেখবেন নভেম্বর মাস থেকে তারা চার্চে আসে। কেন জানেন? কারণ সেখানে উদযাপনের অংশ হতে। কিন্তু প্রিয়তমেরা, যিশু আমাদেরকে ডাকছে উদযাপনের ঊর্ধ্বে। যিশু আমাদেরকে ডাকছে যে যেন আমরা তার বাইরে গিয়ে আমরা দেখি যিশুকে। আর বিশেষভাবে আমাদের মণ্ডলীতে যারা প্রতি রোববার আপনারা আসেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কষ্ট, যন্ত্রণা, বৃষ্টি, রোদ, শীত, তার মাঝেতেও আপনারা বিশ্বস্ত ভাবে আসেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবে, কেননা আপনাদের জীবন বলে যে আপনারা কোনো ভিড়ের অংশ নয়, কিন্তু আপনারা ভিড়ের বাইরে। যখন ভিড় চলে যায়, যখন উদযাপন শেষ হয়ে যায়, তখনও আপনারা বলছেন, যিশু আমরা তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, যিশু আমরা তোমার সঙ্গে সঙ্গে আমরা যাব, যিশু আমরা তোমার সঙ্গে সঙ্গে আমরা চলবো। যখন আর কোনো উল্লাস নেই, তখনও যেন আমাদের ভক্তি থাকে। যখন গান থেমে যায়, তখনও যেন আমাদের হৃদয় তার জন্য জ্বলে থাকে। যখন কেউ দেখছে না, তখনও যেন আমরা বিশ্বস্ত থাকি। যখন আশীর্বাদ কম মনে হয়, তখনও যেন আমরা তাকে ধরে রাখি। যখন জীবন কঠিন হয়, তখনও যেন আমরা তাকে অনুসরণ করি। সত্যিকারের বিশ্বাসী উৎসবের উপরে নির্ভর করে না, সম্পর্কের উপরে নির্ভর করে। হালেলুয়া। আরেকবার বলি, কান ভালো করে শুনবেন। সত্যিকারের বিশ্বাসী উৎসবের উপরে নির্ভর করে না, সম্পর্কের উপরে নির্ভর করে। অনেক সময় আমরা বিশ্বাসী হিসাবে আমরা শুধু উদযাপনের উপরে নির্ভর করি। যখন উদযাপন হয়, তখন শুধু আমরা মণ্ডলীতে যাব। কিন্তু একজন প্রকৃত বিশ্বাসী সে তার সম্পর্কের উপরে নির্ভর করে। কারণ উদযাপন শেষ হয়ে গেল, গুড ফ্রাইডে শেষ হয়ে গেল, বড়দিন শেষ হয়ে গেল, তার সম্পর্ক যিশুর সঙ্গে চলতে থাকে। সে যিশুর সঙ্গে চলতে থাকে, সে যিশুর রবকে শুনতে থাকে, সে যিশুর বাক্যকে পড়তে থাকে। শুধু তার আরাধনা, তার বিশ্বস্ততা শুধু একটি উদযাপনকে কেন্দ্র করে নয়, কিন্তু যিশুকে কেন্দ্র করে। হালেলুয়া। তৃতীয় বিষয় বলি, যখন তিনি বলছেন নিজের চোখকে যিশুর উপরে রাখতে, কি বলা হচ্ছে? ট্রাস্ট হিম কমপ্লিটলি, তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা। যখন তিনি আমাদের প্রত্যাশা পূরণ করেন তখন করা, যখন তিনি করেন না তখনও করা। তার সময় ভিন্ন হয় অনেক সময়, তার পথ উচ্চতর হয় অনেক সময়। আজকের এই পাম সানডেতে লোকেরা খেজুরের ডাল নেড়েছিল, শহরে উত্তেজনা ছিল, যিশুর নাম উচ্চারিত হয়েছিল, কিন্তু খুব কম লোকই তাকে সত্যিকারে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল যে যিশু কে। আপনাকে বলি, প্রকৃত বিশ্বাসী তার উদযাপনের উপরে নির্ভর করে না। আর অনেক সময় আমরা বলতে পারি যে পাস্টার, আপনি জানেন না আমি কত দূরে থাকি, আপনি জানেন না আমি কি কষ্টের মধ্যে থেকে যাচ্ছি। আপনি যতই দূরে থাকুন, আপনি যতই কষ্টের মধ্যে থাকুন, ঈশ্বরের আহ্বান একটাই, যে তুমি আমার সঙ্গে আমার গৃহেতে তুমি আসছো কিনা। আর আপনাদের বলি, আপনি যদি মনে করেন যে আপনি অনেক দূরে থাকেন, তাহলে আপনার প্রয়োজন সেই দূরে যখন থাকেন সেখানে কোনো লোকাল বা স্থানীয় মণ্ডলীর সঙ্গে যুক্ত হওয়া। কেন জানেন? কারণ আপনার সেখানে যাওয়া উচিত। খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে রোববার দিন মণ্ডলীতে যাওয়া আবশ্যক। সেটাই হলো যিশুর আদেশ। কারণ বাইবেল বলছে যে তিনি তার বহুমূল্য রক্তকে ঝরিয়েছেন তার মণ্ডলীর জন্য। আর তাই জন্য আমার প্রিয়তমের আজকে প্রশ্ন হলো, আর we just part of the crowd or are we true followers with eyes fixed on Jesus? আজকে প্রশ্ন হলো, আমরা কি শুধু ভিড়ের অংশ, নাকি আমরা সত্যিকারের অনুসারী যারা যিশুর দিকে চোখ রাখি? আজকের আমার প্রিয়তমের আপনাকে বলি,
এই পাম সানডেতে শুধু যিশুকে উদযাপন করা না, তাকে দেখা, শুধু প্রশংসা করা না, তাকে জানা, শুধু ভিড়ের অনুসরণ করা না, খ্রিস্টকে অনুসরণ করা। আজকের আমি প্রার্থনা করি যে আমরা শুধু সেই ভিড়ের অংশ হব না, কিন্তু আমরা ভিড়ের থেকে অনেকটা আলাদা হব। যারা প্রকৃত বিশ্বাসী, যে পাম সানডে শেষ হয়ে গেলেও আমরা বলবো, প্রভু আমরা প্রতি রবিবার প্রভু তোমার গৃহেতে যাব। প্রভু প্রতি রবিবার, প্রভু গুড ফ্রাইডে হোক কি না হোক, আমি প্রভু মণ্ডলীর অংশ হব। যতবার প্রভু সেখানে তোমার দরজা, মন্দিরের দরজা খোলা থাকবে, যখনই প্রভুর লাইট অন থাকবে, প্রভু আমি সেখানে থাকবো। আমি ভিড়ের অংশ হতে চাই না। যারা প্রভু তোমায় বোঝেনি, যারা শুধু প্রভু তোমার অলৌকিক কাজকে দেখেছে, কিন্তু তারা প্রভু তোমার প্রভুত্বকে চেখে দেখেনি। আমরা প্রভু তোমার শিষ্য হতে চাই, শুধু ভিড়ের অংশ নয়। আর আজকে প্রভুর আহ্বান হলো তাই আমার প্রিয়তমেরা, যে প্রভু আপনাকে চায় যে আপনি শুধু ভিড়ের অংশ হবেন তাই নয়, কিন্তু আজকের আপনি তার শিষ্য এবং শিষ্য হবেন, এবং তার অনুগামী হবেন, এবং তার অনুসারী হবেন, এবং আপনি তার পিছনে পিছনে চলবেন, এবং আপনি তাকে ভালোবাসবেন, আপনি তার রবকে শুনবেন, আপনি তার সঙ্গে চলবেন। ঈশ্বর আজকের আপনাকে এবং আমাকে